হাই হাই, কি চলতেছে? হাই হাই, কি চলতেছে? আচ্ছা অ্যালেক্স। অ্যালেক্স না? ও, তাই তো। এটা তাহলে কাহিনী। বাংলাদেশে এসে মোটামুটি ভালোই ইনকাম করতেছে আর মিশে গেছে সবার সাথে। এটাই স্যার একটা বড় বিষয়। সবাই তো আর মিশতে পারে না। বাংলাদেশকে কিছু কিছু জায়গায় ভালো রিপ্রেজেন্ট করছে। ইন্ডিয়ার সাথে যে খেলা হলো, বাংলাদেশ জিতছে ফুটবল খেলা, ওখানে তো যা তা অবস্থা একেবারে। খুব ভাইরাল হয়েছিল ভিডিওটা। এমনিতেই আস্তে আস্তে ভাষাটা শিখে ফেলতেছে। বাংলাদেশে বিদেশিরা বেশিরভাগ আসে ক্লিকবেট করার জন্য, অ্যাভয়েড দিস ম্যান, অ্যাভয়েড অমুক, অ্যাভয়েড তমুক, এই টাইপের কাজ করার জন্য। ঠিকই ইনকাম করে চলে যায়। অথচ এই জায়গাতে অ্যালেক্স একটু ভিন্ন ছিল, কারণ বাংলাদেশকে মোটামুটি রিপ্রেজেন্ট করা শুরু করছে বিভিন্ন পজিটিভ ভাবে। যতটুকু ফেসবুকে দেখি, অ্যালেক্স মূলত চাল্লু চিজ ওদের সাথে কন্টেন্ট ক্রিয়েশন করে আর কি এখন। তবে এখানে ওদের কাউকে দেখলাম না, এখানে অ্যালেক্সকে একাই দেখলাম। ভিডিওটা হয়তো বা আজকে অথবা কালকে দেখতে পাবো। আর একটা কথা হলো, বিদেশিরা বাংলাদেশে আসলে দেখতে পারে না, স্লেজিং করে। কিছুক্ষণ আগে আমি নিচে আসছে একটু ঝালমুড়ি খাইতে, চীনে একটা লোক লাইভ করতেছে, চাইনিজ ভাষায় বলতেছে আর কি লাইভে। কিন্তু জালমিনওয়ালা যে ছেলে, সে স্লেজিং করতেছে, মানে চীনা ভাষায় স্লেজিং করতেছে। এখন এরকম হইলে তো হবে না। আমাদের আসলে সবাই তো আর ওরকম শিক্ষিত না, সারে কিভাবে কি করে। আমরা বিদেশি পাইলেই মানে বেশি কৌতূহল দেখায়, আবার স্লেজিংও করি। মাঝে মধ্যে তো আদর আপ্যায়নের শেষ থাকে না, তারা প্রশংসা করে ভাসিয়ে ফেলে বিভিন্ন জায়গায়। আবার বিভিন্ন জায়গায় তো বলে যে অ্যাভয়েড স্প্যাম, দিস ইজ স্ক্যাম, এইগুলাই। একজনের অভিজ্ঞতা এক এক রকম। যারা টিকে থাকতে পারে তো পারে, আর যারা পারে না তারা ভাগে।